আগস্ট মাসের ১ তারিখ ২ তারিখ পেরিয়ে আজ ৩ তারিখ হয়ে গেল। এখনও পর্যন্ত টাকা পেলেন না। মানে মেনলি ১ তারিখ ও ২ তারিখ প্রত্যেকেই আশা করেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢুকবে। কিন্তু ১ তারিখ ২ তারিখ কোনো পেমেন্ট হলো না। আজকে ৩ তারিখ, যেটা আজকের আপডেট, আজকে দুপুর ১২টার পর থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু তৃতীয় কিস্তির অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করবে। কেন বলছি? আর ১ তারিখ ২ তারিখ কেন ঢুকলো না? তার কারণ হচ্ছে ১ তারিখ কী ছিল? শনিবার। ২ তারিখ কী ছিল? রবিবার। তো ২ তারিখ রবিবার এমনিতেই বন্ধ। আর ১ তারিখ ছিল শনিবার, শনিবারেও কিন্তু ব্যাংক বন্ধ ছিল। তো শনিবার রবিবার এই ২ দিন মানে এমন একটা ডেট পড়ে গেছে যেখানে ১ তারিখ ২ তারিখ হওয়া সত্ত্বেও ব্যাংকের কারণে, যেহেতু ব্যাংক ছুটি, ব্যাংক বন্ধ ছিল, সেই জন্য কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। এটা হচ্ছে সঠিক কারণ। আর অ্যাকচুয়ালি টাকা ছাড়ার কাজটা, যেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে, দেখুন এটা একটা লিঙ্কের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়। সেই জন্য যে কোনো টাকা পাঠানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু সপ্তাহের শেষের দিনে হয় না কখনোই, কারণ আটকে যেতে পারে, প্রবলেম হতে পারে। সেই জন্য সপ্তাহের শুরু থেকে, অর্থাৎ সোমবার থেকে কিন্তু একটা ওয়ার্কিং ডে হিসাবে আপনাদের টাকা ছাড়া কাজটা কিন্তু শুরু করা হয়। তো আজকে আমি আলোচনা করব যে আপনাদের এই টাকা আগস্ট মাসে কারা কারা পাবেন। ৩ তারিখ, আজকে ৩ তারিখ দুপুরের পর থেকে টাকা কিন্তু আপনারা পেতে শুরু করবেন। কিন্তু জুলাই মাসে টাকা পেয়েছে অন্নপূর্ণা, তারা অনেকেই কিন্তু এই আগস্টে টাকা পাবেন না। তো আমি ডিটেলস আলোচনা করছি কারা পাবেন কারা পাবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। দেখুন, আগস্ট মাসে টাকা পেতে দেরি হবার কারণ কি? যাদের ভেরিফিকেশন এখনও শেষ হয়নি, যাদের তথ্য সমস্যা পাওয়া গেছে, যাদের আবেদন এখনও যাচাই চলছে এবং যাদের আবেদন সাময়িকভাবে হোল্ডে রাখা হয়েছে, অর্থাৎ আন্ডার প্রসেস অনেকে রয়েছে বা আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, এই সমস্ত কারণে আগস্ট মাসে টাকা পেতে কিন্তু দেরি হচ্ছে। তো এই আগস্ট মাসের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাদের যাদের অ্যাপ্রুভ হবে তারা কিন্তু পাবেন। এখন মাঝখানে কথা হচ্ছে যে আপনারা চেক করবেন কি করে আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না। কারণ যেটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, যেখানে আমরা পোর্টালে লগ ইন করে আমাদের ফোন নম্বর বা আধার নাম্বার দিয়ে আমরা দেখতে পেতাম আমাদের অন্নপূর্ণা স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কি অ্যাপ্রুভ দেখাচ্ছে, ঠিক আছে, কি রিভার্টেড দেখাচ্ছে, কি রিজেক্ট দেখাচ্ছে, যেখানে আমরা চেক করতাম। তো সেই যে ওয়েবসাইট, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। socialsecurity.gov.in, যেখানে আমরা দেখতাম সিটিজেন পোর্টালে, আমি সেটার কথা বলছি। তো সেখানে আর দেখতে পাওয়া যাচ্ছে না। সেখানে একমাত্র অফিস লগ ইনটা খোলা রয়েছে, যেখানে অফিসাররা বলতে এখানে পঞ্চায়েতের স্টাফ, অফিস সরকারি কর্মী এবং বিডিও অফিস সরকারি কর্মী, ওনারাই কিন্তু লগ ইন করতে পারবেন এবং ওনারাই কিন্তু দেখে বলতে পারবেন যে আপনার স্ট্যাটাস কী পজিশনে রয়েছে। তাহলে আপনারা কী করবেন? আপনাদের এখন কিন্তু চুপচাপ ঘরে বসে থাকা ছাড়া কিছু করার নেই। কারণ আজকে ৩ তারিখ, আজ থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে। আপনারা ওয়েট করুন। যদি টাকা পেয়ে যান তো পেয়ে গেলেন, যদি না পেয়ে যান তখন আপনারা জানতে যাবেন যে কেন পেলাম না। এরপরে দেখুন, আমি বলে দিচ্ছি কোন ভুলে আপনার বাতিল হতে পারে। কতগুলো সমস্যা আছে। যেমন ১ নম্বর, ইচ্ছা করে ভুল বা মিথ্যা তথ্য দিয়েছে অনেকেই। কারণ এখন এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের আগস্টে দেওয়া হচ্ছে, আপনারা জানেন ৩০শে জুলাইয়ের মধ্যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছিলেন যে ফ্রেশ লিস্ট তৈরি করতে হবে এবং আগস্ট থেকে কিন্তু ফ্রেশভাবে অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হবে, কোনো রকম যেমন ডিস্টার্ব না হয়, মানে ২ নম্বরই না হয়। যিনি পাবার যোগ্য তিনি যেমন উপযুক্তভাবে টাকাটা পান, আর যারা অযোগ্য তাদের যেমন নাম বাদ দেওয়া যায়। যার জন্য তিনি দায়িত্ব দিয়েছেন কাদেরকে? তার এমএলএদেরকে দায়িত্ব দিয়েছেন এবং বর্তমানে দায়িত্ব দেওয়া হয়েছে কাদেরকে? বিজেপির মহিলা মোর্চাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে একটা ভেরিফিকেশান লিগাল কিন্তু হচ্ছে। আর টোটাল যে অন্নপূর্ণা ভাণ্ডারে যা জমা পড়েছে সেই লিস্ট কিন্তু পঞ্চায়েত এবং বিডিও অফিসে চলে এসেছে। ওনারা ধরে ধরে ধাপে ধাপে কিন্তু পুনরায় প্রত্যেককে, যারা পেয়েছেন জুলাই মাসে তাদের এবং যারা পায়নি তাদের প্রত্যেকের আবার পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে এবং সরকারি নির্দেশ মতো কেউ যেমন না যোগ্য ব্যক্তি বাদ যায়, সেটার কিন্তু ওনারা একটা ঝাড়াই বাছাই পর্ব চালাচ্ছে। সেই জন্য বললাম, যাদের যাদের এই মুহূর্তে অ্যাপ্রুভড হবে তারাই কিন্তু টাকা পাবে এই আগস্টে। আর জুলাই মাসে পেলেও তাদের কিন্তু নাম বাদ যেতে পারে। একই পরিবারের থেকে একাধিক বারবার আবেদন করেছে, সরকারি নিয়ম অনুযায়ী অযোগ্য হওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়েছে অনেকে, আধার, ব্যাংক বা অন্যান্য নথিতে বড় অমিল, অর্থাৎ কেউ আধার কার্ডের জেরক্স দিয়েছে, আধার কার্ডের সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের মিল নেই। এরকম অনেক 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 সমস্যা পাওয়া গেছে। সেইগুলো কিন্তু ঝাড়াই বাছাই করে পরিষ্কার করে বাতিল করা হচ্ছে। এমনকি আপনারা জানেন যে অনেকে পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে ফোন করে ডাকা হয়েছে, মানে মূলত তাদের ছোটোখাটো সমস্যার জন্য তাদেরকে ডেকে সেগুলোকে কারেকশন করে
করে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর দেখুন আবেদন বাতিল হবার আরও কয়েকটি উল্লেখযোগ্য কারণ। কী কী? 1 নম্বর, সরকারি চাকরিজীবী পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে। এর আগে কি হয়েছে, জুলাই মাসে আমরা দেখেছি যে অনেকে সরকারি চাকরি করে তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে গেছে। তো সেই চাকরিজীবীরা যেমন সিভিক ভলেন্টিয়াররা, আশা কর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা, কিছু প্যারা টিচার আছেন, এনাদেরকেও কিন্তু অনেক মহিলাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে দেওয়া হয়েছে। তো সেইগুলো সব ঝাড়াই বাছাই হচ্ছে ফ্রেশভাবে, তারপরেই কিন্তু একটা লিস্ট তৈরি করা হচ্ছে। উচ্চ আয় ও কর পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি হলে এবং আয়কর বা ইনকাম ট্যাক্স যদি কেউ দেয় বা জিএসটি থাকে, সেই ফ্যামিলির কেউ কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এই নিয়মে যারা পড়ছে তাদেরগুলোকে কিন্তু বাতিল করা হচ্ছে। তথ্য বিভ্রান্তি ও জালিয়াতি, ভুল অসম্পূর্ণ তথ্য বা একই পরিবারের থেকে একাধিক আবেদন, ভুল তথ্য টাকা পেলে ভবিষ্যতে ফেরত চাওয়া হতে পারে। গুড, এটা খুবই ভালো পয়েন্ট। ভুল তথ্য দিয়েছেন, কোনো পরিবারের তার হেড অফ দি ফ্যামিলি তিনি চাকরি করেন, কিন্তু দিয়েছেন যে চাকরি করেন না, বিজনেস করেন। তো এই ভুল তথ্য দিয়ে যারা যারা নিয়েছে তাদেরকে কিন্তু টাকা ফেরতও দিতে হতে পারে আগামী দিনে। সরকারি পেনশন, কোনো পরিবারের সদস্য যদি সরকারি পেনশন পায় তিনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এছাড়া একই ব্যক্তি বিধবা ভাতা বা অন্য কোনো সরকারি ভাতা পেলে তিনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। চুক্তিভিত্তিক কর্মী, এই শ্রেণীর আবেদন বর্তমানে স্থগিত বা হোল্ডে রাখা হয়েছে। অর্থাৎ যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের কিন্তু আবেদনকে হোল্ড রাখা হয়েছে। কিভাবে এবং কোথায়, ভালো করে উল্লেখযোগ্য একটি পয়েন্ট, কিভাবে এবং কোথায় যাচাই করা হচ্ছে। অনেকের বাড়িতে গিয়ে যাচাই করা হচ্ছে, অনেকের ব্লক অফিসে অনেককে ফোন করে ডাকা হচ্ছে, যেটা বলছিলাম, ডেকে তারপর তার ভেরিফিকেশন করা হচ্ছে। অনেককে সরাসরি ফোন করা হচ্ছে, ফোন করে তার ভেরিফিকেশন করা হচ্ছে। আবার কোথাও কোথাও পৌরসভায় ডেকে তাদেরকে ভেরিফিকেশন করা হচ্ছে। সর্বমোট যেটা আমি বললাম যে টোটাল এই যোগ্য এবং অযোগ্যের একটা ঝাড়াই বাছাই করে ফ্রেশ তালিকা কিন্তু তৈরি করছে বিজেপি সরকার। নাহলে আপনারা বলুন, বিডিও অফিসের সরকারি আধিকারিকদের দায়িত্ব আছে, সেখানেও ডিস্টার্ব দেখা গেছে, তাদেরকে দেওয়া হয়েছিল দায়িত্ব। পঞ্চায়েতে তো 2 নম্বরই হয়েইছে, আপনারা জানেন। তৃণমূলের নেতারা ছিলেন, তারা তাদের ফিল্ডের লোককে দিয়েছেন। আবার কেউ কেউ বিজেপির অফিস, সেখানে তারা তৃণমূল ঘনিষ্ঠ যে সমস্ত মহিলারা আছেন তারা টাকা পায়নি। কিন্তু এখানে তো রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক ডিফারেন্ট করলে হবে না। এটা সরকারি প্রকল্প, এখানে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারা যারা পাবার যোগ্য তাদেরকে দিতে হবে। তাই তিনি কিন্তু সরকারি, মুখ্যমন্ত্রীর কথা বলছি, তিনি সরকারি আধিকারিকদের উপরে কিন্তু বিশ্বাস রাখলেন না। তিনি পাশাপাশি তার নিযুক্ত এমএলএদেরকে দায়িত্ব দিলেন যে ব্লক ওয়াইজ আপনারা একটা প্রয়োজনে বাড়িতে বাড়িতে কী হলো ফ্রেশ লিস্ট তৈরি করুন। এবং শেষ দফায় দেখলাম, মানে লাস্ট পদক্ষেপে দেখলাম অন্নপূর্ণা ভাণ্ডারের একদম জুলাই মাসের লাস্ট সপ্তাহে দেখলাম মহিলা মোর্চাকে পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির মহিলা মোর্চারা তারা বাড়িতে বাড়িতে গিয়ে কে অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, কে যোগ্য কে অযোগ্য, কেন পায়নি, তাদের ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে তাদের টোটাল আবেদনটা সাবমিট করা থেকে শুরু করে এবং টাকা পাওয়া পর্যন্ত পুরো দায়িত্বটা কিন্তু নিতে বলেছেন। অর্থাৎ যোগ্য অযোগ্যের একটা ফ্রেশ তালিকা তৈরি হলো। আপনাদেরকে যেটা আমি বললাম পয়েন্টগুলো, এই পয়েন্টে আয়, ইনকাম বা চাকরিজীবী যে পয়েন্টগুলো বললাম, এর মধ্যে যদি আপনারা পড়ে যান তাহলে অযথা বিচলিত হবেন না, অযথা ছোটাছুটি করে লাভ নেই, আপনারা পাবেন না। আর এর বাইরে যদি যে নিয়মগুলো বললাম এর বাইরে যদি আপনারা থাকেন, যদি পাওয়ার উপযুক্ত হন, তাহলে অবশ্যই পাবেন। এবারে এই মুহূর্তে আপনারা কি করবেন? এই মুহূর্তে আপনাদের করণীয় একটা, অপেক্ষা করুন। 3 তারিখ আজকে টাকা ছাড়া হচ্ছে, 3, 4, 5 এই 3 দিন টাকা ছাড়া হবে। এর মধ্যে যদি আপনার ঢুকে যায় তো আপনি জানবেন যে আপনার একদম পার্মানেন্টলি আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পেতেই থাকবেন। আর যদি এর মধ্যে না ঢুকে তাহলে জানবেন যে কোনো কারণে আপনার রিজেক্ট হয়েছে বা আন্ডার ইনকোয়ারি রয়েছে। আপনাকে তখন পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে, সরকারি আধিকারিকের কাছে গিয়ে আপনার ফোন নম্বর অথবা আধার নাম্বার নিয়ে গিয়ে কিন্তু দেখতে হবে যে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে। কারণ স্ট্যাটাস তো আমরা মোবাইল দিয়ে আর দেখতে পাবো না, তাই না? তো চলুন আজকের আপডেট শেষ করলাম। আজ থেকেই তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার দিতে শুরু করা হবে। কারা কারা আমরা ভিডিওটা দেখছেন এবং কেউ যদি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে থাকেন, কোন জেলা থেকে পেলেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।